রাত্রিবেলায় 31st নাইট হয়তো খুবই ধুমধাম করে মানিয়েছো, প্রচুর এনজয়ও করেছো। ঠিক রাত্রি 12টার সময় কাউকে ডাইরেক্ট, আবার কাউকে ফোনে হ্যাপি নিউ ইয়ার উইশও করেছো। কিন্তু একবার কি এটা চিন্তা করে দেখেছো যে একটা বছর জলের মতো পেরিয়ে চলে গেল, কিন্তু তোমার ঘুম এখনো ভাঙেনি, তুমি এখনো জেগেই ওঠোনি। আর আজ 2024 শুরু হয়েছে। ঠিক এক বছর আগে 2023 শুরু হয়েছিল, এবং তারই সাথে তুমি নিজেকে হয়তো অনেক কথা দিয়েছিলে, হয়তো নিজেকে বলেছিলে যে ভালো করে পড়বো, আর ফাঁকি দেব না। হয়তো নিজেকে কথা দিয়েছিলে যে ফোন ঘাটা একদম কমিয়ে দেবো এবং নিজের কাজে মন দেব। এই সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট ছাড়া আর কিছুই নাই, কিন্তু দিব্যি ফোন ঘেটে আর সারাটা বছর ফেসবুক ইনস্টাগ্রামে ছবি আপলোড করে আর রিলস দেখে কাটিয়ে দিলে। তোমাদের মধ্যে হয়তো কেউ নিজেকে কথা দিয়েছিলে যে আর মেয়েদের পেছনে ফালতু সময় নষ্ট করব না, নিজের জীবনটাকে সুন্দর বানাতে সময় ব্যয় করব। তোমাদের মধ্যে হয়তো কেউ নিজেকে কথা দিয়েছিলে যে আর কোন রকম বাজে নেশা করব না, একদম ভালো ছেলে হয়ে যাব এবং মা বাবার মুখে হাসি ফোটাবো। কিন্তু দেখতে দেখতে আজ পুরো এক বছর হয়ে গেল, আর তুমি কোন রকম চেঞ্জ না হয়ে একই রকমের থেকে গেলে। মানে এই একটি বছর তুমি ঘুমের মধ্যেই কাটিয়ে দিলে। আজ 2024 শুরু, এরপর তো চোখ খোলো, এরপর তো জেগে ওঠো। আজকের এই ভিডিওটি দেখে হয়তো তোমরা কষ্ট পাচ্ছ যে বছরের শুরুতেই কি কথা শুনছি, কিন্তু এই ভিডিওটি তোমাদের কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নয়। এই ভিডিওটি তোমাদের বাজে অভ্যাসগুলো পরিবর্তন করার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই 2024-এর শুরুতে তুমি নিজেকে আর কোনো কথা দিও না, তার পরিবর্তে তুমি এক অটুট ইরাদা বানাও যে তুমি পরিবর্তন হবেই, তুমি একজন খুব ভালো ব্যক্তি হয়ে দেখাবে, তোমার প্রত্যেকটা বাজে অভ্যাসগুলো ত্যাগ করে দেবে। তো চলো আলোচনা করা যাক যে এই 2024-এ তুমি কি কি অভ্যাস পরিবর্তন করে দেখাবে। সর্বপ্রথম তুমি পরিবর্তন করে দাও আজকের কাজটা কালকের ভরসায় ছেড়ে দেওয়ার বাজে অভ্যাসটা। অনেক স্টুডেন্ট আছে যারা সারাটা বছর ফোন ঘেটে এনজয় করে, পার্টি করে নষ্ট করে, এবং যখন এক্সাম আর কিছু সপ্তাহ বাকি থাকে তখন তারা পড়তে বসে। আর যখন তারা পড়তে বসে সেই সময় ভালো স্টুডেন্টরা রিভাইজ করতে বসে। আর এটাই হচ্ছে একটা বড় পার্থক্য একটা ভালো স্টুডেন্ট এবং একটা সাধারণ স্টুডেন্টের মধ্যে। আর এই অভ্যাসটার কারণে বেশিরভাগ স্টুডেন্ট বই খুলেই ডিপ্রেশনে চলে যায়, আর তারা তখন এটাই ভাবে যে কোনো রকম করে 5 নম্বরটা তুলে নি তাহলেই হবে। আর এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তুমি যদি আজকের কাজটা আজকেই করে নাও তাহলে তুমি কোনো সমস্যায় পড়বে না। এরপর এখন থেকে তুমি একটা নিয়ম বানিয়ে নাও, এই 2024-এর প্রত্যেকটা দিন যখনকার কাজ সেই কাজটা তখনই করে নিও। আর তুমি যদি এই অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করতে পারো তাহলে তুমি অধিকাংশ লোকেদের থেকে এগিয়ে যাবে। 2 নম্বর, তোমাকে একটা ফিক্সড টাইম টেবিল বানিয়ে চলতে হবে। এই পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যান, স্পোর্টসম্যান বা যে কোনো সাকসেসফুল ব্যক্তির ব্যাপারে একবার চেক করে দেখো, তারা ততক্ষণ সফল হতেই পারেনি যতক্ষণ না তারা একটা রুটিন বা টাইম টেবিল ফলো করেনি। ইলন মাস্ক, ইনাকে তো সবাই চেনে, ইনিও প্রত্যেকটা দিনের একটা রুটিন মেনটেন করে চলে। সপ্তাহে 100 থেকে 120 ঘন্টা কাজ করার পরেও সে তার ফ্যামিলির জন্য টাইম বার করে। সপ্তাহে 2 দিন শরীর সুস্থ রাখার জন্য এক্সারসাইজ করে। প্রত্যেক সপ্তাহে 5 ঘন্টা নতুন কিছু শিখতে ব্যয় করে। তুমি কি জানো এগুলো কিভাবে সম্ভব? এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র একটা ফিক্সড টাইম টেবিল বানানোর জন্য। যতদিন না তুমি একটা ফিক্সড টাইম টেবিল বানাবে না ততদিন এই জীবনটা তোমাকে হারাতেই থাকবে। তাই তুমি নিজের একটা ফিক্সড টাইম টেবিল বানিয়ে কাজ করো। 3 নম্বর, সিলেক্ট ইওর গোল। এই পৃথিবীতে তুমি যে কোনো কাজেই হেরে যাবে যদি তোমার কাছে একটা নির্দিষ্ট লক্ষ্য বা গোল না থাকে। ভারতবর্ষের বড় বড় মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরী, সোনু শর্মা, হর্ষবর্ধন জৈন, বিবেক বিন্দ্রা সকলেই বলে যে তুমি যতই হার্ডওয়ার্ক, যতই পড়াশোনা করো, যতই নিজের উপর কাজ করো না কেন, তুমি উইথাউট গোলস কিছুই অর্জন করতে পারবে না। আর এর বিপরীত, তুমি যদি তোমার লাইফে গোলস এর একটা লিস্ট বানিয়ে কাজ করো তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ইওর লাইফ ক্যান বি চেঞ্জ ইফ ইউ হ্যাভ এ লিস্ট অফ গোলস। ধরো তুমি একটা বাড়ি বানানোর কাজ করছো, তাহলে সেই বাড়িটা বানানোর আগে 2-3 সপ্তাহ ধরে তার ডিজাইন বানানো হয় যে এই বাড়িটির ভেতরে কোন জিনিসটা কোথায় থাকবে। বাড়ি তো একটা ছোট্ট জিনিস, কিন্তু তোমার লাইফের ডিজাইনটা তোমার বাড়ির ডিজাইনের থেকে অনেক বড় জিনিস। তার সত্ত্বেও তুমি তোমার লাইফের ডিজাইন নিয়ে মাথা ঘামাও না। এই কারণে এই পৃথিবীর 95% ব্যক্তিদের লাইফের ডিজাইন টেঁড়া বেঁকা হয়ে থাকে। তুমি যদি আগে থেকে লাইফের ডিজাইন না করো তাহলে তোমার লাইফের ডিজাইনটাও টেঁড়া বেঁকা হয়ে থাকবে। আর তুমি যদি তোমার লাইফটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে সব থেকে আগে একটা গোল সেট করো যে তুমি এক্স্যাক্ট যেতে কোথায় চাও। 4 নম্বর হচ্ছে শান্তির ঘুম। তোমাকে
মিনিমাম 7 ঘন্টা শান্তির ঘুম নিতেই হবে, কারণ যেই ব্যক্তির ভালো করে ঘুম হয় না সেই ব্যক্তি সারাটা দিন অলস ফিল করে। আর তুমি যদি 15 থেকে 25 বছর বয়সী হয়ে থাকো তাহলে তোমার গোলস গুলো কমপ্লিট করতে শরীরের থেকে ব্রেনের ইউজ খুব বেশি হয়। আর তুমি যদি তোমার ব্রেনকে ঠিক মতো রেস্ট না দাও তাহলে তোমার ব্রেন কিভাবে কাজ করবে? একদিন তুমি কম রেস্ট নিয়ে ট্রাই করে দেখবে এবং নোটিস করবে তোমার দিনটা কেমন যায়। তুমি দেখবে সারাটা দিন ক্লান্ত ফিল করবে, তোমার দিনটা অলসেই নষ্ট হয়ে যাবে। তাই সর্বদা তোমার ঘুমটা পূরণ করো, কিন্তু ঘুমের চক্করে অলস করলে হবে না। আরাম করা আর অলস করার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই তোমার যখনই মনে হবে যে তোমার ঘুম কমপ্লিট হয়ে গেছে তুমি তখনই উঠে পড়ো এবং কাজে লেগে যাও। 5 নম্বর, তোমার নেগেটিভ থটগুলোকে তোমার লাইফ থেকে অনেক দূরে সরিয়ে দাও। তুমি সর্বদা চেষ্টা করো যে অন্য কারোর বিষয়ে কোনো খারাপ কথা বলবে না। শুধু এই অভ্যাসটা করতে পারলেই তুমি অধিকাংশ ব্যক্তিদের থেকে অনেক এগিয়ে যাবে। এই পৃথিবী নেগেটিভিটিকে পছন্দ না করার ড্রামা করে, কিন্তু সত্যটা হচ্ছে অন্য কিছু। তুমি যখন নিজের বিষয়ে নেগেটিভ চিন্তা করবে যে তুমি কিছুই করতে পারবে না, সর্বদা লোকেদের মধ্যে নেগেটিভ কথা ছড়াবে, লোকেদের বিষয়ে আলোচনা করবে, তাহলে তুমি কিছুই করতে পারবে না। যাই হোক, তুমি আজ থেকেই কারোর বিষয়ে বাজে কথা বলা বন্ধ করে দাও। আর এটা সর্বদা মাথায় রাখবে যে অন্যের জন্য গর্ত করে সেই সর্বপ্রথম সেই গর্তের মধ্যে পড়ে। যদি তুমি কারোর বিষয়ে খারাপ কথা বলা বন্ধ করে দাও, নিজের মন থেকে নেগেটিভ থটগুলোকে বার করে দাও, তাহলে তোমার যত ভালো ভালো রাস্তা সব খুলে যাবে এবং তুমি উন্নতি করতেই থাকবে, যার ফলে তুমি কখনোই ফ্রাস্ট্রেট হবে না। 6 নম্বর, নিজের ব্রেনকে সর্বদা অ্যাক্টিভ রাখার চেষ্টা করো। একবার ভেবে দেখো, একটা সুস্থ ব্যক্তি সারাদিন আরাম করে আর ঠিক সময়ে খাবার খেয়ে নেয় এবং আবার আরাম করে, তাহলে সেই ব্যক্তিটির কি পরিণতি হতে পারে? কোনো ব্যক্তি যদি এরকম করতে থাকে তাহলে সে ধীরে ধীরে প্রচুর ফ্যাটি হয়ে উঠবে এবং তার শরীরে ধীরে ধীরে রোগে বাসা বাঁধবে। ভেবে দেখো, একটা সুস্থ ব্যক্তির শরীর শুধু আরাম করে খারাপ হতে পারে, তাহলে তোমার ব্রেন না ইউজ করে কিভাবে মজবুত হবে? মানুষের ব্রেন যদি ব্যবহার না হয় তাহলে সেই ব্রেন একদম কমজোর আর ইউজলেস হয়ে পড়ে। এই পৃথিবীতে 90% লোক তাদের ব্রেনকে সঠিকভাবে কাজে লাগাতেই পারে না, কারণ তারা বেশিরভাগ সময়টা অতীত আর ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে। তুমি আজ থেকেই তোমার ব্রেনকে আজকের চিন্তায় লাগাও, মানে তুমি তোমার ব্রেনকে বর্তমানে অ্যাক্টিভ রাখো। তুমি যদি তোমার ব্রেনকে ধীরে ধীরে ইউজ করা শিখে যাও তাহলে তোমার বুদ্ধি খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে, যার ফলে তুমি তোমার লাইফের প্রত্যেকটা ডিসিশন স্মার্টলি নিতে সক্ষম হবে। তোমার যে কোনো বাজে অভ্যাসকে ত্যাগ করে এই ভিডিওটিতে বলা 6টি অভ্যাস তুমি যদি নিজের লাইফে অ্যাপ্লাই করে নিতে পারো তাহলে তোমাকে যে কোনো ফিল্ডে সফল হতে কেউই আটকাতে পারবে না। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।